নারায়ণ, এবার অভুক্ত থাকার অভ্যেস করো, কারণ যতক্ষণ নিষাদ আছে ততক্ষণ তুমি কোনো ভোজন পাবে না, কিছুতেই পাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুদামা, তুমি শ্রী আর হরির মিলনের কারণ হতে চলেছ। বিশ্বামিত্রের পরীক্ষা থেকে কৃষ্ণকে বাঁচাতে চাইছ, কিন্তু তা আমি হতে দেব না। কৃষ্ণকে তার পরীক্ষা সম্পূর্ণ করতেই হবে। এটা ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের প্রতিজ্ঞা। সুদামা, তুমি যার ভক্তি ত্যাগ করতে চলেছ তার নাম আর কত জপ করবে? আমি তোমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কথা বুঝতে চাওনি। তাতে না তোমার কোনো লাভ হয়েছে আর না আমার। যদি তুমি ভক্তি ত্যাগ করো, যদি শ্রী আর হরির মিলন হয়ে যায়, তাহলে সেটা বিশ্বামিত্রের পরাজয় হবে। আর ব্রহ্মর্ষি বিশ্বামিত্র কখনো তার পরাজয় স্বীকার করে নেয়নি। সুদামা, তোমাকে আটকানোর একটাই উপায়, আর সেটা হলো তোমার মৃত্যু। আর আনন্দের বিষয় এটাই যে এই দোষে সৃষ্টির পালনকর্তা তোমার কৃষ্ণই দোষী হবেন। গুরু গর্গাচার্য, ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে আটকানোর দুঃসাহস দেখাবেন না। ব্রহ্মর্ষি, যিনি নিজের অহংকারের কারণে অন্যের ক্ষতি করে, তিনি ব্রহ্মর্ষি তো দূর, ঋষি হওয়ারই যোগ্য নয়। শুধু আপনি কেন, আপনার প্রভুর মধ্যেও এত সাহস নেই যে সে ব্রহ্মর্ষি বিশ্বামিত্রর শক্তিকে আটকাতে পারে। অহংকার হলো সেই মানসিক অবস্থা যা সঞ্চিত তপবলকে বিনাশ করে দেয়। অহংকার সেই করে যার কাছে শক্তি রয়েছে, আর তার প্রমাণ আপনি এখনই পাবেন। গোয়ালাদের গুরু গর্গাচার্য, মনে হয় আপনি কৃষ্ণের থেকে ছলনা শিখে নিয়েছেন, কিন্তু এমন এক শক্তি আছে যার সামনে সংসারের কোনো ছলনা টিকতে পারে না, আর সেই শক্তি হলো ব্রহ্মাস্ত্র। এবার তুমি দেখবে ব্রহ্মর্ষির ব্রহ্মাস্ত্রের শক্তি। ব্রহ্মর্ষি, আমার কাছে না আছে শক্তি, না আছে কোনো বল, কিন্তু অবশ্যই এটা জানি যে হত্যাকারীর থেকে বাঁচিয়ে দেওয়া অনেক বড়। বিনাশকর্তার থেকে বড় হন পালনকর্তা। আজ আপনি পালনকর্তা শ্রীকৃষ্ণের সেই ভক্তির অনুভব করবেন।
ওম ব্রহ্মদেবায় নমঃ। দেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। দেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। এটা অসম্ভব। ব্রহ্মাস্ত্রকে কেউ বাঁধতে পারে না। ওম ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মর্ষি, কৃষ্ণ ভক্তদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আর আপনি এই ঘেরাটোপ থেকে ততক্ষণ মুক্ত হবেন না যতক্ষণ না স্বয়ং আপনি কৃষ্ণ ভক্তি স্বীকার করে নিচ্ছেন। গর্গাচার্য, আমি ব্রহ্মর্ষি। ব্রহ্মর্ষিকে কেউ বেঁধে রাখতে পারে না, কোনো মায়া বাঁধতে পারে না। সময় তোমাকে কতটা বদলে দিয়েছে, তাই আজকের দিনে তুমি সকলকে আমার ভক্তি করা থেকে বাধা দিচ্ছ। কিন্তু এমনই একদিনে গঙ্গার তটে তুমি আমাকে স্বাগত জানিয়েছিলে। প্রভু, আজ আমার জীবনের সব থেকে সৌভাগ্যের দিন। আজ আমি আমার প্রভুর দর্শন পেয়েছি। আমার জীবনের সব পাপ কেটে গেছে প্রভু। আমি জীবনের সব থেকে বড় পুণ্য লাভ করেছি। আমি ধন্য হয়ে গেছি প্রভু, আমি ধন্য হয়ে গিয়েছি। হে কৈবর্ত, তোমার সঙ্গে দেখা হয়ে আমিও প্রসন্ন হয়েছি। আমাদের কাছে বেশি সময় নেই, আমাদের গঙ্গা পেরোতে হবে। আপনি তো সমস্ত সংসারকে ভবসাগর পার করে দেন। আমার এত ক্ষমতা কি যে আমি আপনাকে গঙ্গা পার করাবো? আমি তোমার মনের ভাব বুঝতে পারছি। বলো কৈবর্ত, কি ইচ্ছে তোমার? প্রভু, এমন দিন যুগ যুগান্তরে মাত্র একবার আসে। প্রভু, যদি আপনি আমার গৃহে আতিথ্য স্বীকার করেন, তাহলে আপনার চরণধুলি পড়ে আমার গৃহ স্বর্গ হয়ে যাবে প্রভু। হে কৈবর্ত, তুমি যখন এত ভালোবেসে ডেকেছ, আমি তোমার দ্বারে অবশ্যই যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। ওগো শুনছো? দেখো দেখো, আমাদের দ্বারে কে এসেছেন। আরে গৃহে কেউ এসেছে তো জল পান করান, আপনি তো চেঁচিয়েই যাচ্ছেন। প্রভু, আসন গ্রহণ করুন প্রভু। আরে শুধু দাঁড়িয়ে দেখবে নাকি প্রভুর পা ধোয়ার জন্য জলও নিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। जिनको पूजा सांझ सकारे, हुआ के वटका जीवन, महक गया है मन का आंगन। चल के स्वयं श्री राम है आए, तज के वो निज धाम है आए। एक सपना साकार हुआ है, केवट को सौभाग्य मिला है। প্রভু, আপনার এই চরণধুলি আমাদের জন্য অমৃতের সমান প্রভু। এবার আমাদের গৃহ বৈকুণ্ঠ হয়ে গেল প্রভু। হে কৈবর্ত, আমি প্রসন্ন তোমার ইচ্ছে পূর্ণ করতে পেরে। এবার তোমায় আমাদের সাহায্য করতে হবে।
গঙ্গা পার করিয়ে দিতে হবে। অবশ্যই প্রভু, কিন্তু গৃহে আসা প্রভুকে আমরা না ভোজন করিয়ে কি করে বিদায় দিতে পারি? তুমি যাও, ভোজন নিয়ে এসো। প্রভু, আমাদের সামর্থ্য অনুযায়ী যা রুক্ষ সূক্ষ্ম জোগাড় করতে পেরেছি তাই গ্রহণ করুন প্রভু। আমাদের ক্ষমা করো, পিতার আদেশে বনবাসে চলেছি। এই সময় আমরা কোনো নগর বা গৃহের ভোজন গ্রহণ করতে পারবো না। কিন্তু প্রভু, আমার গৃহ থেকে আমার প্রভু ভোগ গ্রহণ না করে চলে গেলে যুগ যুগান্তর ধরে আমার আত্মা শান্তি পাবে না। আমি যে কিছুতেই মুক্তি পাবো না প্রভু। হে কৈবর্ত, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সঠিক সময় তোমার দেওয়া ভোজন অবশ্যই গ্রহণ করব। কৈবর্ত, সেদিন আমি তোমার দেওয়া ভোজন গ্রহণ করতে পারিনি। আমি জানি তুমি দুঃখ পেয়েছ, আর সেই কারণেই তুমি তোমার বিশ্বাস হারিয়ে ফেলেছ। নারায়ণ, ইচ্ছে তো তোমারও নিশ্চয়ই খুবই করছে ভোজন গ্রহণ করার, কিন্তু আমি দেব না। যতই তুমি আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকো, আমি তোমাকে ভোজন দেব না, কখনো না। হে কৈবর্ত, আমি জানি আমার আসতে দেরি হয়েছে, কিন্তু যখন এসেছি তখন অবশ্যই আমি আমার কথা রাখব। তোমার হাত থেকে ভোজন অবশ্যই গ্রহণ করব, কিন্তু তার আগে তোমার মনের এই বিকার আমায় দূর করতে হবে। হে কৃষ্ণ মুরারি, হে বাসুদেব, তোমার সব নাম, সব রূপ সুদামার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। তোমার ভক্তির ছায়াতেই তো আমি বেড়ে উঠেছি। তোমার নাম জপ করে করেই তো বড় হয়েছি। যদি ছোটবেলা থেকে সুদামা কিছু সঞ্চয় করে থাকে, পেয়ে থাকে, তা হলো তোমার ভক্তি। কিন্তু আজ সেই ভক্তি বিসর্জন দিতে যাচ্ছি আমি। হে সংসারের পালনকর্তা, আমার সখা, আমার প্রভু, আমার জীবন, আমি আমার জীবনের পুঁজি, জন্ম জন্মান্তরের সঙ্গ, তোমার ভালোবাসা, তোমার আশীর্বাদ, তোমার কৃপা, সেই সব তোমায় ফিরিয়ে দিচ্ছি। আমি সুদামা 10 দিক আর সব দেবতাদের সাক্ষী রেখে কৃষ্ণ ভক্তি বিসর্জন দিতে যাচ্ছি। এই তর্পণ পূর্ণ হয়ে গেলে আমাদের অপূর্ণতাও সমাপ্ত হয়ে যাবে। শ্রী আর হরি পুনরায় এক হয়ে যাবে প্রভু। ক্ষমা করবেন দেবী, কিন্তু আপনার সিদ্ধান্ত সঠিক নয়। প্রণাম ব্রহ্মাদেব, আপনি এখানে? হ্যাঁ দেবী, আমাকে আসতেই হলো, কারণ যে প্রকারে সুদামা শ্রীকৃষ্ণের পরম ভক্ত, সেই প্রকারে আমিও তার ভক্ত। কিন্তু আপনি কখনো শ্রী আর হরিকে আলাদা করেননি। যদি সুদামার উদ্দেশ্য আপনাদের দুজনকে আলাদা করারই হতো, তাহলে সে আপনাদের মিলন ঘটানোর জন্য নিজের ভক্তি দিয়ে তর্পণ করত না। আমি কিছু বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? দেবী, একজন ভক্ত হওয়ার সুবাদে আমি জানি যে সংসারে একজন ভক্তের থেকে অবিচল আর কিছু হয় না। সুদামার মতো ভক্ত, যে তার মনের ভক্তি, নিজের কর্ম, এমনকি জীবনও সবকিছুই শ্রীকৃষ্ণকে সমর্পণ করেছে, যদি সেই নিজের ভক্তি তর্পণ করে ফেলে, তাহলে সংসারে ভক্তির বাঁধন সারা জীবনের জন্য ভেঙে যাবে। কিন্তু আমি তো সেটাই করেছি যেটা প্রভুকে 2 লোক ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজন ছিল। দেবী,
ভগবান তো সংসারে শুধুমাত্র ভক্তের জন্যই অবতীর্ণ হন, আর যদি তিনি নিজের পরম ভক্তের ভক্তিটুকুই রক্ষা না করতে পারেন, তাহলে এই সমগ্র সংসারে তাকে কে বিশ্বাস করবে? তখন না শ্রীহরি থাকবেন, না কৃষ্ণ, না থাকবেন দ্বারকাধীশ। কারণ ভগবানের অস্তিত্বই কেবল ভক্তের মধ্যেই থাকে। আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি ব্রহ্মাদেব, কিন্তু এখন আমি কি করব? এবার তো আমি আর কিছু করতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে। কিভাবে আটকাবো আমি এবার সুদামাকে? দেবী, আমি সুদামাকে আটকানোর কথা বলিনি। আমি শুধু আপনাকে, শুধু সংসারকে ভক্তিহীন হওয়ার থেকে বাঁচানোর জন্য বলছি। কিন্তু শেষ সিদ্ধান্ত আপনারই হবে। এবার অনুমতি দিন। সখা, আমার জীবনের সবকিছু তুমি গ্রহণ করো, আমাকে তোমার ভক্তি থেকে মুক্ত করো। আমি সংকল্প করছি যে আজকের পর না আমি কৃষ্ণ ভক্তি করব, আর না কখনো কৃষ্ণের নাম নেব। না সুদামা, সুদামা না কৃষ্ণের থেকে আর না কৃষ্ণ ভক্তি থেকে আলাদা হবে। দেবী, আমি সংকল্প করে ফেলেছি, আর একজন ব্রাহ্মণ কোনো পরিস্থিতিতেই নিজের সংকল্প ফিরিয়ে নেয় না। কোনো সংকল্প তখনই পূর্ণ হয় যখন তা ভূমি আর সাগরকে স্পর্শ করে, কিন্তু আমি আপনার সংকল্প ভরা জলকে নিচে পড়তে দিইনি সুদামা। কিন্তু দেবী, আপনি তো এটাই চাইছিলেন যে আমি যেন কৃষ্ণ ভক্তি ছেড়ে দিই। আমি ভুল ছিলাম। নৃত্য আর নর্তক দুজনেই এক, ভক্ত আর ভগবানও একই হন। সংসারের কোনো শক্তি এদের পরস্পরকে পৃথক করতে পারে না। দেবী, তার মানে হলো যে আপনি আমায় ক্ষমা করেছেন, আপনি প্রসন্ন হয়েছেন। প্রসন্ন তো আমি তখনই হয়েছিলাম যখন আপনি আপনার দুটি চোখ দানি দিয়েছিলেন। যদি আপনি প্রসন্ন হন তাহলে দ্বারকায় চলুন, আমি আপনার আর প্রভুর মিলন করাতে চাই। শ্রী আর হরির মিলনের কারণ আপনিই হবেন সুদামা, কিন্তু তার পূর্বে আমি আপনাকে সেটা ফিরিয়ে দিতে চাই যেটা আপনার থেকে নিয়েছিলাম, আপনার দুটি চোখ। দেবী, তা তো আর সম্ভব নয়। এতদিন পর্যন্ত আপনার কাছে প্রভুর দিব্য দৃষ্টি ছিল, কিন্তু এবার আপনার ভক্তিই আপনার চোখ হয়ে উঠবে। আপনার সংকল্পের জলে পূর্ণ এই দুটি পদ্মফুল আপনি গ্রহণ করুন। দেবী, দেবী, আমি আপনার আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে গেলাম। এবার আপনার আর প্রভুর মিলনের পথ বলে দিন। আপনি দ্বারকায় চলুন দেবী। দেবী, আমি আর অপেক্ষা করতে পারছি না। শীঘ্র, অতি শীঘ্র আমি এই দ্বারকাধীশের ভার থেকে মুক্ত হতে চাই। আপনিই বলুন, আপনার আর প্রভুর মিলন কিভাবে হবে? কিভাবে ফিরবে আমার হরি দ্বারকায়? এখন তার একটাই পথ আছে সুদামা। এই সময় প্রভু ভিক্ষা করছেন। যদি এই সময় কেউ ওনাকে লোক আর পরলোক দান করে দেন, তাহলে প্রভু দ্বারকাধীশ হয়ে যাবেন আর আমিও দ্বারকায় ফিরে যেতে পারবো। এত সরল সমাধান আর আমার মাথাতে আগে আসলো না। লোকে ঠিকই বলে, দুঃখে মানুষের বুদ্ধি দুর্বল হয়ে যায়। এবার এই শুভ কাজ করার জন্য আমি আর একটুও সময় নষ্ট করব না। আমি আমার সখাকে খুঁজবো আর তাকে ইহলোক পরলোক দান করব। আমাকে এবার অনুমতি দিন দেবী। আপনি সংসারের সেই প্রথম ভক্ত যে প্রভুকে সবকিছু ফিরিয়ে দেওয়ার জন্য এত লালায়িত। ধন্য আপনি সুদামা, ধন্য। আরে, আপনি এখানে?
তুমি তুমি তো সেই না যে নারায়ণের মন্দিরে ছিলে। এখানে কেন এসেছো? আমি নিষাদরাজ কৈবর্তের কাছে এসেছি। এখানে কোনো কৈবর্ত থাকে না, এখানে শুধু নিষাদ থাকে। তাহলে আপনি এখানেই থাকেন? যদি মানুষ এটা জানতে পারে যে আপনি এখানেই থাকেন, লোকেরা তো তখনই জানতে পারবে যখন তুমি বেঁচে থাকবে। আপনি যতই অভিনয় করুন না কেন, আমি জানি আপনি কাউকে হত্যা করতে পারবেন না, কারণ নারায়ণ ভক্ত কখনো কারোর ক্ষতি করতে পারে না। আমি কোনো নারায়ণ ভক্ত নই, আর না আমি কোনো কৈবর্ত। যদি আপনি নারায়ণ ভক্ত না হন, তাহলে এত নারায়ণের মূর্তি রেখেছেন কেন? যাতে কেউ এই নারায়ণকে ভক্তি না করতে পারে। আপনি সারাদিন নারায়ণের সঙ্গে থাকেন, ওনার সঙ্গে ভোজন করেন, ওনার সঙ্গে কথা বলেন। আপনার থেকে বড় নারায়ণ ভক্ত তো আর কেউ হতেই পারে না। আমি তোমাকে এইখানেই হত্যা করে ফেলার আগে বলো তুমি এখানে কেন এসেছো, বলো। আসলে আমার খুব খিদে পেয়েছে। আমি জানি আপনি কারোর ভালো করেন না, কিন্তু একজন ভিক্ষুককে একটু ভোজন করাবেন? তাহলে তুমি আগে বলবে তো আমাকে যে তোমার খিদে পেয়েছে। নারায়ণের ভক্ত তো আমি অনেক দেখেছি, কিন্তু এমন ভক্ত প্রথমবার দেখছি যার ভক্তির আগে ভোজনের চিন্তা। ভক্তের বিষয়ে ভক্তরাই জানে। আমি তো ভক্তের ভক্ত, যেখানেই যাই আমার দৃষ্টি কেবল ভোজনের উপরেই থাকে। আমি আজ পর্যন্ত অনেক ভক্ত দেখেছি, কিন্তু তোমার মতো প্রকৃত ভক্ত কখনো দেখিনি। তুমি আমার হৃদয় জয় করে নিয়েছো। এসো, আমি তোমাকে ভোজন করাবো।